হায় জেন স্ট্রিটের কারণে জেন স্ট্রিট যে একটা সংস্থা রয়েছে যেটার কারণে মার্কেটে হিউজ লস দেখা গেছে, সেবি যাকে ব্যান করে দিয়েছে। তারা কি করছিল, প্রত্যেক এক্সপায়ারিতে নিফটির স্টকগুলোকে নিজেদের স্ট্রাইক প্রাইসের হিসেবে অনেক পরিমাণে কিনতে থাকছিল এবং সেই কারণে নিফটিকে একটা ওপরের দিকে পাম্প করে নিয়ে যাচ্ছিল, এবং যখনই এটা ওপরে পাম্প হয়ে যাচ্ছিল তখন সেটাকে ওরা পজিশন আনওয়াইন্ডিং করে করে রিটেল ইনভেস্টার্সদের কাছে ধরিয়ে নিজেরা স্টক থেকে বেরিয়ে যাচ্ছিল। সেই কারণে এই যে রিটেল ইনভেস্টার্সরা বিভৎসভাবে লসের সম্মুখীন হতে হয়েছে। আমরাও দেখেছি যে এক্সপায়ারির দিনকে প্রচণ্ড পরিমাণে মার্কেট বেড়ে গেল, তারপরে চরম ভোলাটিলিটি দেখা যাচ্ছিল। সেই কারণে এটা লাস্ট 2 বছরে প্রায় 36,000 crore কিন্তু মার্কেট থেকে নিয়ে চলে গেছে, যেটা কিন্তু গেছে রিটেল ইনভেস্টার্সদের পকেট থেকেই। সেই কারণে একটা ডেটা অনুযায়ী এখন লাস্ট যে এফআই এফআই 25-এ যে লসের পরিমাণ, ডেরিভেটিভের লসের পরিমাণ, সেটা কিন্তু 1,00,000 কোটি টাকা ছাড়িয়েছে রিটেল ইনভেস্টারদের। সেই কারণে ব্যান করে দেওয়া হয়েছে জেন স্ট্রিটের মতো বিভিন্ন ধরনের কোম্পানি। কিন্তু 36,000 crore যদি এখানে লস হয়ে থাকে, তাহলে আরও বিভিন্ন অপারেটর কিন্তু এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে রয়েছে। যেহেতু সেবির এই স্ক্রুটনির কারণে এই কয়েকদিনের জন্য মার্কেট স্থগিত দেখা যাচ্ছে, এই কারণেই, কারণ এই অপারেটরগুলো কিন্তু এখন চুপচাপ বসে রয়েছে। তো এই কারণে ভলিউম একটু কম রয়েছে। বিভিন্ন ব্রোকিং কোম্পানি বা এক্সচেঞ্জের যেসব স্টকগুলো ছিল, বিএসসি, বিএসসি, এমসিএক্স, ক্যাম্পস, এই ধরনের স্টক গুলোর কিন্তু ভালো মতো, ফিনটেক কিন্তু ভালো মতো কারেক্ট হয়েছে। তো আপাতত কি করা যেতে পারে? আপাতত শান্তিভাবে থাকতে হবে, দেখে শুনে ইনভেস্ট করতে হবে যাতে না লস যায়। লসটাকে বাঁচিয়ে, ফান্ডটাকে বাঁচিয়ে অবশ্যই হচ্ছে আমাদের ইনভেস্ট করতে হবে। আর সেকেন্ড হচ্ছে, আরেকটা জিনিস বলে দিই, দুটো ভালো ফান্ড এনএফও এসছে। একটা এইচডিএফসি ফান্ড, এইচডিএফসি ইনোভেশন ফান্ড, আর একটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড। এই দুটোর এনএফও কিন্তু চলছে। আমরা কিন্তু প্রত্যেকেই এই এনএফওতে ইনভেস্ট করতে পারি। এনএফের ডিটেলস জানতে আমাকে অবশ্যই কল করবেন। যদি আপনারা করে থাকেন তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি এটা আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে স্টক মার্কেট সম্বন্ধে, তাহলে আমাকে ফলো করতে ভুলবেন না। টাটা, বাই বাই।